আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে 24 ঘন্টা ডিউটির মধ্যে আমি তো একা না, অনেকেই আছে, তো আমরা কী করি সেটাই একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি। পুরোটা পারিনি, যা পেরেছি তাই তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছে, সুস্থ আছো। আর দেখে বুঝতেই পারছো আমাকে 5টা ঘুমিয়েছি রাতে, মনে হয় 1টার পরে একটু চোখ লেগে গেছিলো, 1টার পরেই। তারপরে আবার বারবার মিডিলে উঠছিলাম, তারপরে মিডিলে একবার সাকশন করতাম না, 2বার না 3বার উঠেছিলাম। তারপরে আবার 5টায় মেডিসিন ছিল, 6টায় ফিট ছিল। তারপরে আবার ঘুম পাচ্ছিল, তাই একটু ঘুমিয়ে নিলাম, চোখ বন্ধ করে। কারণ এখন তো ঘুমোচ্ছে, এখন একটু রেস্ট নেব, আবার শুরু হয়ে যাবে তখন। তো আর দুদিন কষ্ট করে নিই, তারপরে যাওয়ার দেখা যাবে। অবস্থা খুব খারাপ, এই কতবার যে ধুতে হয় তার কোনো ঠিক নেই। ধুতে মনে হচ্ছে যে আমারই না শরীর খারাপ হয়ে যায় শেষে রুমে গিয়ে। কী হবে কী জানি, এখন রুমে যাই আগে, তারপর। এখন এই 10টা 8 বেজে গেছে, আর এখন একটু বসলাম। বাবা, একটু পর পর যা কাজ, মাথায় খারাপ, বসার খুব একটা টাইম নেই। আমরা কত কিছু পেয়েছি, তারপরেও আমাদের জীবনে মানে লাইফে আর কি দেখি যে কত আবদার, কত এটা পেলাম না, ওটা পেলাম না। আর কিছু কিছু মানুষের কথা যখন শুনি তখন মনে হয় না বাবা, আমি ঠিক আছে, খুব ভালো জায়গায় আছি, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, এটা মাঝে মাঝে আমার মনে হয় যে আমাকে মানে পেলাম না, মানে অনেক কিছু মনে হয় মাঝে মাঝে। কিন্তু তারপরে যখন ভাবি যে না, ভগবান তো আমাকে অনেক কিছু দিয়েছে। হতে পারে রাজপ্রাসাদের মতো বাড়ি নেই, কিন্তু থাকার মতো তো ঘর আছে, দুবেলা খাবার আছে, তো তাতে কোনো অসুবিধা নেই, তাই না? আর রাস্তায় যারা থাকে তাদের কত, মানে তাদেরকে দেখলেই মনে হয় যে না, আমি ভালো জায়গায় আছি। সেরকম এখানে, মানে এখানে বলতে কি, যে অনেক জায়গায় তো যাই আমি, তো তখন অনেকের সঙ্গে পরিচয় হয়, তখন তাদের কথা শুনে মনে হয় যে ওদের তুলনায় অনেক ভালো আছি, তাই না? আমার এটা মনে হয় মাঝে মাঝে যে কোনো কিছুই পেলাম না, তারপরে যখন ওদের কথা শুনি তখন মনে হয় যে না, আমি সব কিছুই পেয়েছি। হ্যাঁ, মিডিলে কিছু 2-1টা ছাড়া গেছে, বাকি সব কিছুই আছে। আর সব থেকে বড়ো কথা, উপরওয়ালার সঙ্গে থাকলে আর কিসের টেনশন। আর আজকে হচ্ছে একাদশী, আর আজকের একাদশীটা আমি করতে পারলাম না, তার জন্য আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আজকে একাদশীটা করতে পারবো না। আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আজকে হচ্ছে গীতার জ্ঞান দিয়েছিল, মানে গীতার বাণী দিয়েছিল, তো তার জন্য গীতা জয়ন্তী হিসেবে আর কি এই এই দিনটাকে মানা হয়। এবার যেমন মায়াপুরে মনে হয় 25 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবার গীতা জয়ন্তী। আর গীতা দান করা অনেক পুণ্য, যারা পারবে অবশ্যই গীতা দান করবে। আমি ফিউচারে করার চেষ্টা করব, কারণ এখন সম্ভব না, যখন সম্ভব হবে তখন আমি ঠিক করার চেষ্টা করব। আর এটা জানি উপরওয়ালাই ব্যবস্থা করে দেবে, আমি চাইলেই তো কোনো কিছু হবে না, যদি উপরওয়ালা না চাই। উপরওয়ালা চাইলে অবশ্যই আমি পারবো। ঠিক আছে, বেশি বকবক করে ফেললাম, একটু বসে আছি তো তাই। আসল কথা হচ্ছে, মানে আমি যেই কাজটা করে আমার মন ভালো থাকবে সবসময় সেই কাজটাই করা উচিত।
যেমন আমি এত কিছু টেনশনের মাঝেও যখন আমি ভিডিও করি, তখন মানে আমি সব কিছু ভুলে যাই, তখন আমার মন ফ্রি হয়ে যায়। ঠিক আছে, চলো। তারপর হচ্ছে যে মেডিসিনের একটা চার্ট হয়, সেই চার্টটা আমি আরেকটা লিখে রাখছিলাম, কারণ সেটা তো লিখে রাখতেই হয়, তাই না? সত্যি কথা বলতে সবসময় ছোটো ছোটো বিষয়ে না খুশি থাকা দরকার, কারণ আমাদের লাইফে কখন কী হয় সেটা কেউ বলতে পারে না আর পারবেও না। একটা বেরিয়ে গেছে, কি ঘুম পাচ্ছে, মানে চোখ শুধু জ্বালা করেই যাচ্ছে। এখন বুঝতে পারছি, পিসি আমাকে বলতো যে মানে চোখ জ্বালা করছে খুব, তখন আমি বলতাম যে বলে কেন ওখানে ঘুমিয়ে যেতে একটু। এখন বুঝতে পারছি ক্রিটিক্যাল পেশেন্ট করা কতটা চাপের। এখন আমার নিজেরই চোখ জ্বালা করছে, কিছুতেই ঘুম আসে না, শুধু মনে হয় কখন কী হচ্ছে না হচ্ছে উঠি। বাবা, তো চোখ জ্বালা করছে আরও 2 দিন। আজকের দিনটা চলে গেলে চলে যাবে, কালকের দিনটা কোনো মতো চলে গেলে তারপরে দিনটা শুধু কোনো মতো, তারপরে তো রাতে চলে যাব। সত্যি কথা, সবাই মানে এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। সবাই পড়া শুরু করে দিয়েছি, আমি কবে মন দিয়ে পড়া শুরু করবো? খুব তাড়াতাড়ি আমাকেও শুরু করে দিতে হবে। আর ভালো লাগে না, আর একটা দিন কী করে বেরোবে। এখন রাত বাকি আছে, তারপরে আবার একটা দিন। ভাবছি কী করে বেরোবে। এখন এই আবার রাত 9টার কাছাকাছি বেজে এসছে, আবার এখন মেডিসিন আছে, এখন ফিট নেই, কারণ 8টায় ফিট দিয়েছি, মানে 10টায় আছে, 2 ঘন্টা পর পর ফিট থাকে। সারাদিনে যে কতবার সাকশন করতে হয় তার কোনো ঠিক নেই। এই অক্সিজেনের সাকশন। ঠান্ডা লেগে গেছে, কিছু বলার নেই, অলরেডি ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে, দেখি কী হয়। আর একদিন জ্বর নিয়ে ফিরবো না তো, প্যারাসিটামল নেই, অসুবিধা নেই। আমার একটা জিনিস, আমার রুমে থাকলে খুব মাথা ব্যথা করে, যেই ডিউটি চলে আসে, যতই ক্রিটিক্যাল থাকুক না কেন, মাথা ব্যথা করে না। কারণটা আমি খুঁজে পাই না, কিছু একটা ব্যাপার আছে এখানে, রহস্য। এত শীতেও পাখা চালাতে হয়, ভাবা যায়, মানে ভাবলেই অবাক লাগে। ঠান্ডা লাগবে না কেন? ঠান্ডা লাগতে বাধ্য। তারপরে আর মিডিলে কোনো ক্লিপ তোলা হয়নি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে গেছে, তো তাই। আর দেখতেই পেলে এখন কটা বাজে, আর আমাকে প্রচুর ঠান্ডা লাগছিল। আর সত্যি আমার একটু টেম্পারেচার আছে দেখলাম, তো প্যারাসিটামল খেয়েছি যদিও। এবার খাওয়ার পরে প্রথমে তো মেডিসিন দিতে হয়, 5টায় মেডিসিন দেওয়ার পরে তারপরে 6টায় ফিট আছে। আর এই আমি ফিট রেডি করে ফিট দিচ্ছিলাম, আর ফোনটা একটু নিচের দিকে ঝুঁকে গেছিলো আর কি, মানে ফোনটাকে ঠিক করে রেখেছিলাম। তারপরে আর এটা হচ্ছে যে এইখানে থাকে এই দিদিটা বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম, তো দিদিটা আমার সঙ্গে এসে গল্প করছিল। দিদিটা সত্যি প্রচুর হেল্প করেছে, প্রচুর বলতে প্রচুর হেল্প করেছে। এরকম হেল্প হয়তো অন্য কোথাও করে না আর কি সচরাচর, এইখানে আমার এই দিদিটা প্রচুর হেল্প করেছে আমাকে। আর এই যে এখন দেখতে পাচ্ছ 6টা 5 বেজে গেছে, সব কিছু করতে এখন আমি আবার ঘুমিয়ে পড়বো, কারণ একবার 8টায় আছে। আর আমার খুব মাথা ব্যথা করছিলো, আর সেই সারা রাত্রে ভিক্স লাগিয়ে সকালে জলখাবার খেয়ে তারপরে হচ্ছে পিসিএম খাবো, তো তার জন্য ওয়েট করছিলাম যে কখন 9টা বাজবে। আর এই যে ভিক্স দেখতেই পাচ্ছ সবসময় আমার সঙ্গে থেকে, কারণ শরীরটা তো সবসময় ঠিক থাকে না।
আমার এটা ভেবে খুশি হচ্ছিলাম যে আমি আর এখানে একটা দিনের জন্যই আছি, তারপরে দিন আমি চলে যাব। এটা ভেবে খুব খুশি হচ্ছিলাম আমি। সারাদিনটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে কখন যে কেটে যায় না নিজেও বুঝতে পারি না আর কি। আমি দিদিটাকে ধন্যবাদ জানাই, যে দিদিটা এখানে কাজ করে আর কি, প্রচুর ধন্যবাদ জানাই। কারণ এখানে ধৈর্য ছাড়া সম্ভব না কাজ করা। আর এই এখন চা আর নিমকি নিয়ে বসে গেছি। এটা হচ্ছে সন্ধেবেলা, সারাদিন আর কিছুই তোলা হয়নি, এটা সন্ধেবেলার টাইমটা। আর বিপি তো হচ্ছে 3 বেলা চেক করতে হয়। তো যাই হোক, বাকি সময়ে করতে পারিনি, তো আমি এখন রাতের দিকে এই ক্লিপটা একটু তুলে নিচ্ছি, কারণ সারাদিনে তো হয়নি। সকালে একবার করতে হয়, দুপুরে একবার, আর রাতে একবার। এটা হচ্ছে রাতের ক্লিপটা। আমারও ইচ্ছে করে যে কবে সাদা ড্রেস পরবো, ক্রাইস্ট এত থাকবে, জানি না কবে। রাতে আমি বললাম যে ডিউটিতে আসলে আমার মাথা ব্যথাও করে না, আর সেরকম কোনো অসুবিধা হয় না, কিন্তু বলার কিছুক্ষণ পর থেকে যা শুরু হয়েছে সর্দি আর মাথা ব্যথা, মানে কী বলবো, বলার ভাষা নেই। রাতের দিকে একটু ঘুম হচ্ছে, আবার মাথা ব্যথা, এদিকে সর্দিতে নাক ব্যথা, মানে যাতা অবস্থা। আমি ভাবছি আমি বলেই ফেঁসে গেলাম। এর মধ্যে রাতের দিকে একটু পেশেন্টের কন্ডিশন ঠিক ছিল মোটামুটি, তো কোনো অসুবিধা হয়নি সেরকম। তো তারপরেও ঘুমোতে পারছি না, মাথা ব্যথাতে আর নাক ব্যথাতে সকালের দিকে একটুখানি ঘুম হয়েছে মোটামুটি। 6টায় একটা ফিট দিয়েছিলাম, 7টা 8টা এই একটু ঘুমিয়েছি, যা হওয়ার হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি না ঘুমোতেই আমার শরীরটা খারাপ হয়ে গেছে। শুধু আজকের দিনটা, কালকে চলে যাবো রুমে। কালকে আবার নাইটে একটা অন্য জায়গায় ডিউটি আছে, বাট নাইটে যেতে হবে। অনেক চাপ এখন, ছোটো ছোটো বিষয়ে খুশি থাকা দরকার। অবশ্যই যেটা করে খুশি থাকবো সেটাই করবো, তাই না? ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সকলকে।